কুমিল্লায় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মনসুর লোকমান রাকিবের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় র্যালিটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা প্রেস ক্লাব সহ নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী ডিন মোহাম্মদ। তিনি বলেন, ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংগঠনিক যাত্রা শুরু করে। নতুন বাংলাদেশে আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। শত শত শহীদের রক্তের বিনিময়ে গড়া ইসলামী ছাত্র শিবির সংগঠনটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সভাপতি হাসান আহমেদ। তিনি বলেন, আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এদেশে মাথাচাড়া দিতে পারবে না। এদেশে ছাত্র শিবিরের একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। জুলাই বিপ্লব ছাত্র শিবিরের রক্তের বিনিময়ে এসেছে। বর্তমান প্রজন্ম জানে কিভাবে স্বৈরাচারী সরকার পতন করতে হয়। যারা জুলুম ও লুটতরাজে ব্যস্ত আছেন তাদেরও নতুন প্রজন্ম ছাড় দেবে না। আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের ছাত্র জনতা নতুন বাংলাদেশের সূচনা সৃষ্টি করবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমির কাজী দিন মোহাম্মদ, মহানগর সেক্রেটারি ও সাবেক মহানগর শিবির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর শিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত সহ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ। এর মাঝে এই শিবির উপহার দিয়েছে ২৩৬ জন শহীদ হিসাবে আল্লাহ তাআলার কাছে তারা উপহার দিয়েছে। এই শিবিরের দীর্ঘদিনের রক্ত, দীর্ঘদিনের কষ্ট এবং আগামী দিনে একটি নতুন দেশ, একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী ছাত্র শিবির এই পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা আজকে স্পষ্ট বলে দিতে চাই, আমাদের এই ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা ঘোষণা করতে চাই, আগামী দিনে যারা এই ক্ষমতা আসবেন, আমরা চাই একটি ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে তারা। যারা এই ক্ষমতা আসবেন, আমাদের একটি অংশ তরুণ সমাজকে নিয়ে তারা চিন্তা করবেন। তরুণ সমাজকে তারা সৎ, দক্ষ, দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলবে। আজকে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ইসলামিক ছাত্র শিবিরের যাত্রা শুরু হলেও বর্তমানে ইসলামিক ছাত্র শিবির সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রতিটি পাড়া মহল্লায় পৌঁছে গেছে এবং এর ফলে ইসলামিক ছাত্র শিবিরের এই যে দীর্ঘ ৪৯ বছরের পথ চলা, এই পথ চলা কখনোই আমাদের জন্য মসৃণ এবং সুখকর ছিল না। এই পথ পাড়ি দিতে আমাদেরকে প্রায় ২৩৪